আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটা চকলেট কেকের রেসিপি। এই কেকের ব্যাটারটা আমি তৈরি করেছি ব্লেন্ডারে, এবং কেকটা সাজানোর জন্য যে ক্রিমটা ব্যবহার করেছি এই ক্রিমটা তৈরি করেছি ময়দা দিয়ে। এই কেকে আমি কোনো ধরনের চকলেট অথবা ক্রিম কোনো কিছুই ব্যবহার করিনি। যেহেতু আমরা সবাই এখন লকডাউন অবস্থায় আছি, একেবারে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট কিভাবে একটা মজাদার চকলেট কেক তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে একটা মিক্সিং বোলের উপর আমি নিয়ে নিচ্ছি একটা চালনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার এই সব কিছুকে একত্রে ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি এবং ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর এই ফাঁকে আমি চলে যাচ্ছি লিকুইড মিশ্রণটা রেডি করতে। এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি, যেহেতু ব্লেন্ডারে আজকে ব্লেন্ড করে কেকটা তৈরি করব। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো নর্মাল তাপমাত্রায় থাকা ডিম, আর ডিম দুটোকে ভেঙে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ডিম দুটোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে নিজের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ, আর দুধটা অবশ্যই নর্মাল তাপমাত্রার দুধ হতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে একত্রে ব্লেন্ড করে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। অনেক বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে না, শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে। ব্লেন্ড করা মিশ্রণটা এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এটা শুধুমাত্র সুগন্ধের জন্য ব্যবহার করছি। এবার আগে থেকে চেলে রাখা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, আর মেশানোর সময় একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবেন। আমি এখানে মেশানোটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা না হলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তবে আপনারা এই কাজটা অবশ্যই আলতো হাতে করবেন। আস্তে আস্তে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরই মাঝে ব্যাটারটা কিন্তু রেডিও হয়ে গিয়েছে। এখানে আমি 5 ইঞ্চি সাইজের একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কেকের ব্যাটারটুকু ঢেলে দিলাম। এখন এই মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে এয়ার বাবলস বের হয়ে আসতে পারে। আজকের এই কেকটা আমি চুলায় বেক করব, এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে আমি মোল্ডটাকে বসিয়ে দিলাম। এখন প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 10 মিনিট জাল করতে হবে। 10 মিনিট পরে চুলার আঁচটা একেবারে লোতে করে আমি 30 থেকে 35 মিনিট এইভাবেই চুলায় কেকটাকে বেক করে নিব। আর যারা ওভেনে বেক করতে চান তাদের জন্য আমি স্ক্রিনে তাপমাত্রাটা লিখে দিয়েছি, এটা ফলো করে ওভেনে বেক করে নিতে পারবে। তো কেকটা বেক হতে থাক। এখন আমি কেকটাকে সাজানোর জন্য যে ময়দার ক্রিমটা ব্যবহার করেছি সেই ক্রিমটা তৈরি করে নিব। এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আজকের এই কেকটা তৈরি করতে আমি ক্যাডবেরির কোকো পাউডারটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, আর আমি কিন্তু এখনো চুলার জালটা ধরাইনি। সবকিছু একত্রে একটু মিশিয়ে নিলাম ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করছি। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যখন এরকম স্মুথলি সবকিছু মিশে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটা ধরিয়ে দিতে হবে। চুলার আঁচটা ধরিয়ে দেওয়ার পরে এখন অনবরত নেড়ে চেড়ে মাঝারি আঁচে রান্না করতে হবে এই মিশ্রণটাকে।
কোনোভাবেই চুলার আঁচ অতিরিক্ত বাড়িয়ে রান্না করা যাবে না এবং কোনোভাবেই নাড়াচাড়াটাও বন্ধ করা যাবে না। এভাবে অনবরত নেড়েচেড়েই একটা ঘন থকথকে মিশ্রণে পরিণত হওয়া পর্যন্ত জাল করতে হবে। যখন এরকম ঘন এবং থকথকে হয়ে যাবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে গরম অবস্থায় এভাবে কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে এর উপরে মোটা কোনো সর পড়তে না পারে। মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এতে করে এই মিশ্রণটা অনেক বেশি স্মুথও হবে আর এর উপরে কোনো লাম্পস বাঁধার সুযোগও পাবে না। আর এরই মাঝে কিন্তু আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিলাম এবং একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখেন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। চুলা থেকে মোল্ডটা নামিয়ে নেওয়ার পরে এভাবে নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে মোল্ড আউট করার পরে সাইডের কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। আর কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন কেকটাকে আমি সাজিয়ে নেব সেই ময়দার তৈরি ক্রিম দিয়ে। আজকের কেকটাকে আমি পার্ট বাই পার্ট আর কোনো স্লাইস করছি না, তবে আপনারা চাইলে স্লাইস করেও সাজিয়ে নিতে পারেন। প্রথমে একটু ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এখন একটা স্টার শেপ নজেলের মধ্যে সেই ক্রিমটুকু আমি ভরে নিয়েছি আর সেটা দিয়ে আমি উপরটা একটু ফ্লাওয়ারের মতো করে ডিজাইন করে সাজিয়ে নিচ্ছি। কেকটাকে দেখতে অনেকটা চকলেট গানাশ দিয়ে কেক ডেকোরেশন করলে যেমন হয় সেই রকম লাগে। আর আরেকটু সাজিয়ে নেওয়ার জন্য আমি একটু কিছু সুইট বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসলে কেকটা দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। আর কাউকে যদি আপনি না বলেন যে এটা চকলেট গানাশ দিয়ে সাজানো না, ময়দা তৈরি সাধারণ একটা ক্রিম দিয়ে সাজানো, হয়তোবা অনেকে বুঝতেও পারবে না। তবে অবশ্যই এটা খেতে চকলেট গানাশের মতো অতটা টেস্টি না। এই লকডাউন অবস্থায় ঘরে যা আছে তাই দিয়ে যদি এভাবে একটা কেক তৈরি করতে চান, করে দেখতে পারেন। ইনশাল্লাহ খেতে খারাপ লাগবে না। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।